ও আল্লাহর ফেরেশতা জিবরিল শুনে নাও, কিয়ামত কখন হবে তাহলে তুমি শুনে নাও। আল্লাহ রাসূল বললেন, মানুষরা ধনী হয়ে যাবে, মালদার হয়ে যাবে, যারা গরিব মানুষ হবে, যাদের পায়ে চাপ্পাল জুটবে না, যাদের পরনে কাপড় জুটবে না, ওরা এমন উঁচা উঁচা করে বিল্ডিং তৈরি করবে, ওরা এমন উঁচা উঁচা করে মাকান তৈরি করবে, আর মাকান তৈরি করার পর তারা অহংকার করবে, ঘামান করবে। শুধু তা নয়, দুনিয়া থেকে আমানত শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে সত্য শেষ হয়ে যাবে, দুনিয়াতে মা বাবার নাফরমান করনেওয়ালা বেশি হয়ে যাবে, মানুষরা ঝুট কথা বেশি বলবে, জেনা ব্যভিচার হয়ে যাবে, আমানতে খিয়ানত হয়ে যাবে, এই জমিনেতে লড়াই যুদ্ধ শুরু হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, উম্মত, একটা টাইম এমন আসবে, একটা সময় এমন আসবে, একটা পুরুষের মালকিয়াতে, একটা পুরুষের মাথে হাতে 40 থেকে 50 জন মহিলা তার দেখাশোনা করবে। একটাই পুরুষ হবে, আর একটা পুরুষের আন্ডারে, একটা পুরুষের মালকিয়াতে, একটা পুরুষের মাথে হাতে 40 থেকে 50টা করে বেটি ছেলে হবে, নারী হবে। আল্লাহ রাসূল বলেছেন, ভাই ভাই বন্তি থাকবে না, ওপারের সাথে মানুষ চলাচল করবে, ওপারের সাথে মানুষের উঠা বসা হবে, কিন্তু নিজের প্রতিবেশীর সাথে হবে না, নিজের ভাই ভাই হবে না, নিজের ভাই বোনে হবে না। আল্লাহ রাসূল বলেছেন, মদের বাজার আম হয়ে যাবে, মদের বাজার, শরাবের বাজার আম হয়ে যাবে। এগুলা বড় 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 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামত হওয়ার আগে সমস্ত আলামত হবে। আপনারা বলেন, মদ আম হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? মিথ্যা কথা আম হয়েছে না হয়নি? জেনা ব্যভিচার আম হয়েছে না হয়নি? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, কিয়ামতের আলামতের মধ্যে একটা এটা আলামত হবে, উম্মত রে, মানুষ রোড দিয়ে হেঁটে চলে যাবে, মানুষ রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, আর রাস্তার পাঞ্জরে মানুষেরা জেনা ব্যভিচার করবে, একটা ছেলে এবং একটা মেয়েকে নিয়ে জেনা ব্যভিচার করবে। ওই টাইমে, ওই সময়তে, ওই কাজ বলা দেখে কাউকে খারাপ মনে হবে না, কেউ দিলে খারাপ মনে করবে না। আজকে যারা নামাজ পড়ে, দান করে, রোজা রাখে, হজ করে, কোরআন তেলাওয়াত করে, ওরাকে আমরা নেককার মনে করি, ওরাকে বলি এরা নামাজ পড়ছে রে, এরা আল্লাহর জান্নাতে যাবে, যারা দান করছে এরা আল্লাহর জান্নাতে যাবে, যারা কোরআন তেলাওয়াত করছে এরা আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন, এক টাইম, এক জমানা এমন আসবে, এক সময় এমন আসবে রে উম্মত, মানুষ রাস্তাতে হেঁটে চলে যাবে, আর রাস্তার পাঞ্জরে পাঞ্জরে একটা বেটা ছেলে, একটা বেটি ছেলে জেনা ব্যভিচার করবে, একটা নারী, একটা পুরুষ জেনা ব্যভিচার করবে, কিন্তু সেদিন কোনো মানুষকে খারাপ লাগবে না। আল্লাহ রাসূল বলেছেন, ওই জামানাতে, ওই টাইমে, ওই সময়তে নামাজ রোজা কোনটা দূরে চলে যাবে, তেলাওয়াত কোনটা দূরে চলে যাবে। ওই খারাপ কাজগুলা দেখে যে লোকটা শুধু এই কথা বলবে, এরে আল্লাহর বান্দা, আল্লাহকে দেখে ভয় করো রে, আল্লাহকে দেখে ডরাও, তোমরা এরকম জেনা ব্যভিচারী এই জায়গাতে করিও না। যদি তোমাকে করার থাকে তোমরা আড়ালে চলে যাও, পর্দাতে তোমরা চলে যাও, ঘরের ভিতরে চলে যাও, বাড়ির ভিতরে তোমরা চলে যাও, এরকম ডাইরেক্ট তোমরা রাস্তার ধারে ধারে পথে পথে খবরদার জেনা করিও না। আল্লাহ রাসূল বলেছেন, এই কথাটা শুধু যে ওই টাইমে বলতে পারবে, আল্লাহ রাসূল বলেছেন, ওই জামানার জন্য ওইটা হলো নেককার, আল্লাহর কাছে ওইটা আল্লাহর পেয়ারা ভালোবাসা বান্দা জান্নাতে যাবে। মানে এই লোকটা বলার কথা হবে না সেদিন। আজকে আমরা বলি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, মাদ্রাসা কোনো দরকার নাই, মাদ্রাসা বন্ধ হয়ে যায়। এরে মুসলমান, মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, আজকে আপনি নামাজের দোয়া মসজিদে শিখতে পারেন না, মাদ্রাসাতে শিখেন। বিবির কাছে যাবেন, তার দোয়া মাদ্রাসাতে শেখানো হয়। বাপ মরে গেছে, জানাজার নামাজ পড়বেন, কেমন করে পড়তে হবে মাদ্রাসাতে শেখানো হয়। কোরআন কেমন করে পড়বেন, নামাজ কেমন করে পড়িতে হয়, রোজা কেমন করে পড়িতে করতে হয়, সব মাদ্রাসাতে শেখানো হয়। এইবারে যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, মুসলমান, আপনার ছেলে কোথায় পড়বে, আপনার মেয়ে কোথায় পড়বে, নামাজের তারিখে কেমন করে
করে শিখবে। আল্লাহর নবী সর্বপ্রথম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, আল্লাহ রাসূলের জন্য জমিন তখন ছিল না যে কোন জায়গাতে মাদ্রাসা কায়েম করব। আল্লাহর নবী সর্বপ্রথম যেটা মাদ্রাসা কায়েম করেছিলেন মুসলমান, সেই মাদ্রাসা হলেন কে? মসজিদের বারান্দা। মসজিদের বারান্দা, মসজিদের বারান্দাতে আল্লাহ রাসূল সর্বপ্রথম মাদ্রাসা কায়েম করেছিলেন। আর ওই মাদ্রাসার ছাত্র ছিলেন সাহাবায়ে কেরাম। কত বড় বড় ছাত্র! হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আল্লাহর নবীর শ্বশুর, এটা ছিলেন নবীর ছাত্র। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা ছিলেন আল্লাহর নবীর শ্বশুর, এটা হলো আল্লাহর নবীর ছাত্র। বড় বড় হয়ে ইলম শিখেছেন, জ্ঞান শিখেছেন। ওরে মুসলমান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের ভিতরে এসেছে আবু হুরায়রা একজন এমনই সাহাবী, খায়া না খায়া, কখন খেতে পেতেন কখন পেতেন না, ভোগের কারণে রাস্তাতে শুধু শুধু থাকতেন। যে কোনো মানুষ তখন আমাকে দেখবে আবু হুরায়রা ক্ষুধার কারণে ভোগের কারণে রাস্তাতে শুতে আছে, তখন আমার হাত কানটাকে ধরে কেউ জাগির দিবে, আমার হাত কানটাকে ধরে কেউ বাড়িতে নিয়ে যাবে, দুটা দানা দিবে। এরকম না খেয়ে 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 হাদিস শিখেছে। যদি তারা আল্লাহর নবীর দরবারে না থেকে হাদিস শিখতেন, তাহলে আজকে আপনাদের সামনে আমরা বয়ান করতে পারতাম না। নারে তাকবীর! খায়ের যা করতে কামে যাব না। তাহলে কিয়ামত, এই যে কিয়ামত হবে কখন? আল্লাহ রাসূল বলেছেন, এই দুনিয়াতে পৃথিবীতে যতদিন পর্যন্ত আল্লাহ 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 লেনেওয়ালা একটাও লোক দুনিয়াতে বেঁচে থাকবে, ততদিন কিয়ামত, বলেন অতদিন কিয়ামত হবে না। তাহলে মাদ্রাসা থাকবে, তাহলে তো আল্লাহ লেনেওয়ালা থাকবে। মানুষরা বলে যারে মাদ্রাসা বন্ধ কর, আরে খেপা মাদ্রাসা বন্ধ করে দিবি তা আল্লাহর নাম লেনেওয়ালা থাকবে না। আল্লাহর নাম লেনেওয়ালা যদি না থাকে তো দুনিয়া থাকবে? দুনিয়া থাকবে? দুনিয়ায় না থাকে তো আমি আপনি কেমন করে থাকবো? আমরা তো শেষ হয়ে যাব। এইবারে আরেকটু আগে চলেন, কিয়ামতের দিনটা কেমন হবে? ওরে সুবহানাল্লাহ! আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আজকে এই দুনিয়াতে আমরা সময় দেখি, টাইম দেখে, ঘন্টাতে, 2 ঘন্টাতে, 5 ঘন্টাতে, 10 ঘন্টাতে করে 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 24 ঘন্টাতে একদিন এক রাত হয়, 30 দিনে 1 মাস হয়, এবারে 12 মাসে 1 বছর হয়ে যায় রে মুসলমান। আল্লাহ নবী বলেছেন, উম্মত, ওই কিয়ামতের দিন একটা এমন দিন হবে, কিয়ামতের দিনটা এত বড় দিন হবে রে উম্মত, 50 আলফ সানা। কিয়ামতের একটাই দিন, দুনিয়ার দিনের মতো করে যদি গিনতি করতে লাগো, তাহলে কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরকার সমান। 50 বছর নয়, 50,000 বছরকার সমান দিন হবে। সেদিনের ব্যাপারে নবী কি বলেছেন জানেন? মানুষের মাথার উপরে 1 মাইল, মাইল বলতে যে আমরা সুরমা লাগাই চোখে, ওই সুরমা যখন লাগায়, সুরমার ওই কাঁটিটাকে মাইল বলা হয়েছে। সালাইয়ের সমান কাঁটি, মাচিসের সমান কাঁটিটাকে মাইল বলা হয়েছে। কিংবা দুনিয়ার যে কিলোমিটার নাপি এই মাইল। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, কিয়ামতের দিন 1 মাইল উঁচাতে সূর্য থাকবে। আজকে এত কোটি কোটি মাইল উঁচাতে সূর্য, তবু তার সহ্য করতে পারি না, তার গরম আমাদের সহ্য হয় না। আল্লাহ নবী বলেছেন, উম্মত, তোমার মাত্র 1 মাইল উঁচাতে সূর্য থাকবে। আজকে আমার মাথাতে টুপি আছে, পরনে আমার পায়জামা আছে, আমার গায়ে কাপড় আছে, জামা আছে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন মানুষের শরীরে কোনো রকমের কাপড় থাকবে না। যেমন মায়ের পেট থেকে উলঙ্গ হয়ে দুনিয়াতে এসেছি, মায়ের পেট থেকে ন্যাংটা হয়ে দুনিয়াতে এসেছি, এই মতো আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড় হইতে হবে। যখন কথাটা শোনা আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঞ্জরে বসেছিলেন, যেমন নবীর মুখ থেকে শুনলেন, কিয়ামতের দিন কোনো মানুষের শরীরে কাপড় হবে না, কোনো বেটি ছেলের শরীরে কাপড় হবে না, কোনো বেটা ছেলের শরীরে কাপড় হবে না, সমস্ত লোক কিয়ামতের দিন উলঙ্গ হয়ে থাকবে, ন্যাংটা হয়ে থাকবে। যখন মা আয়েশা শুনলেন, শরমের কারণে মুখখানটা ঘুরিয়ে নিলেন, আর ঘুরিয়ে নেওয়ার পর বলছেন, আল্লাহ নবী গো, কেমন কথা বলছেন গো নবী, যে এটা বুঝতে পারলাম না, বড় লজ্জার ব্যাপার।
ব্যাপার গো নবীজি, কিয়ামতের দিন নিজের শরীরটাকে কি দিয়ে ঢাকবো, নিজের লজ্জাস্থানকে কি দিয়ে ঢাকবো গো নবীজি? আপনি বলছেন কিয়ামতের দিন মানুষ উলঙ্গ হয়ে থাকবে, আমার দিকে কত মানুষ দেখবে, কত মানুষ আমার দিকে তাকাবে? একটা নারী একটা পুরুষকে দেখবে, একটা পুরুষ একটা নারীকে দেখবে। আল্লাহ রাসূল বড় লজ্জার কথা, কেমন করে নিজের ইজ্জতকে রক্ষা করব? আল্লাহ রাসূল বললেন, বিবি রে, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে, কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে রে বিবি, সেই দিন কোনো মানুষের দিকে দেখতে পাবে না, কোনো মানুষের দিকে তাকাবে না, শুধু একটাই কথা বলবে, হাই নাফস, হাই নাফস, হাই নাফস, হাই নাফস। আল্লাহ আমার নাফসের কি হবে? নাফসি নাফসি নাফসি। আল্লাহ আমার আজকে নাফসের কি হবে? আমার নাফসের কি হবে? একটা উদাহরণ দিই। মোটামুটি 2014 সালে ঘন ঘন ভূমিকম্প হতো না? মনে আছে আপনার কাছে? মানে আধ ঘন্টা, 1 ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট ঘন ঘন ভূমিকম্প হয়। হঠাৎ করে ভূমিকম্প চালু হয়ে গেল। আপনার বাক্সতে টাকা রাখা আছে, আলমারিতে টাকা রাখা আছে, সোনা চাঁদি রাখা আছে। এবার বলেন মুসলমান, আপনার বাক্সর দিকে নজর যাবে না, বাক্সর ভিতরে টাকা আছে, বাক্সর ভিতরে নজর যাবে না, আপনার আলমারিতে নজর যাবে না। আপনি এই লুঙ্গিটাকে ধরবেন, আর ধরার পর বেটাটাকে ডাক দিবেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান রে, ভূমিকম্প চালু হয়েছে রে বেটা, তাড়াতাড়ি করে পালিয়ে চল, পালিয়ে চল রে ধন, ঘরের ভিতরে থাকিস না, চেপে মেরে যাবে, চল রে চল। আপনি তখন এই জিনিসটা দেখবেন না, আরে 5টা জামা আছে, 2টা কম করে নিয়ে এলি, ঘরের ভিতরে টাকা রাখা আছে, টাকা কোটা নিয়ে এলি, আপনি টাকা নিবেন না, জান বাঁচাবো বলে পালিয়ে যাবেন, পালিয়ে যাবেন, পালিয়ে যাবেন, পালিয়ে চল, পালিয়ে চল। এরে মুসলমান, দুনিয়াতে সামান্য 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ডের ঝটকাতে, ভূমিকম্পতে যদি ঘর বাড়ি ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে যদি পালিয়ে যান, সেই কিয়ামতের ঝটকা, কিয়ামতের ভূমিকম্প কত বড় হবে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস। এত জোরে ভূমিকম্প হবে, এত জোরে জমিন হিলা ডোলা করবে, ইসরাফিল আলাইহিস সালাম এত জোরে বাঁশিতে ফুঁক দিবে। এই যে বড় বড় পাহাড় দেখেন, এই পাহাড়ের ব্যাপারে আল্লাহ বলেন, বান্দারে, যেমন তোমরা দেখো যখন শিমলের গাছে তুলা পেকে যায়, বাতাসে যখন তুলা গালা ফুটে 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 বাতাসে উড়ে, এই মতো পাহাড় গোলা যে ইসরাফিল ফেরেশতার এত শক্তি থাকবে বাঁশিতে, এত ফুঁকে শক্তি থাকবে, তার ফুঁকের কারণে সমস্ত পাহাড় গোলা তুলার মতন হয়ে উড়বে। বলেন, সেই কিয়ামতের দিন মানুষ ইচ্ছা করে তো কোনো লোকের দিকে তাকাবে না, তাকাবে কি? তাকাইতে পারবে? পারবে না তাকাইতে, কেউ তাকাবে না কো। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন বাড়িতে কাঁদছেন, কাঁদা কাঁদা চোখ লাল হয়ে গেছে। নবীজি বাড়িতে নেই। নবীজি যখন বাড়িতে ঢুকছেন তো দেখছে আমার স্ত্রী কাঁদছেন, চোখে পানি। আপনি জালসা শুনে বাড়ি যাবেন, আপনার স্ত্রী যদি কান্দে আপনি জিজ্ঞাসা করবেন না যে কি হয়েছে তোমার? করবেন কি করবেন না? তো নবীজি বাড়িতে ঢুকছেন, দেখছি স্ত্রী কাঁদছে। আল্লাহর নবী এইবারে বিবিকে বলছেন, ও আমার বিবি আয়েশা, মা ইউবতিকে, আয়েশা তোমাকে কে কান্দালো? তোমার চোখে কেন পানি? দেখে বিবিরে বলো, তুমি কি দুঃখ পেয়েছো? তোমার দিলে কোন ব্যথা হয়েছে? তুমি কি কারণে কান্দো? বিবিরে বলে দাও। তোমার পেটে ক্ষুধা লেগেছে, তোমার পেটে ভোগ লেগেছে নাকি, কিংবা কোনো অন্য মানুষ তোমাকে কোনো কথা বলেছে নাকি? কেন কান্দো বিবি তুমি বলে দাও। যখন কথাটা বললাম, ও আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, আল্লাহর নবীর বিবি আয়েশা বলছেন, আল্লাহ নবী গো, আমাকে কেউ গালি দেয়নি গো নবীজি, আমার দিলে কোনো ব্যথা হয়নি, আমাকে ক্ষুধা লাগেনি গো নবীজি। তবে নবী বলছেন, বিবি রে, তুমি কেন কান্দো? তোমার চোখে কেন পানি দেখি? এবারে মা আয়েশা বললেন, আল্লাহ নবী গো, কিয়ামতের কথা আমার মাথাতে চলে এসেছে গো নবীজি। আপনি কিয়ামতের ব্যাপারে যে ভয় দেখেছেন, ডর দেখেছেন,
ওই কিয়ামতের নকশা, ওই কিয়ামতের কথাটা আমার মনে চলে এসেছে। আমি তখন থামতে না পাইরা আমি কাঁদতে শুরু করেছি। আল্লাহ দুনিয়া থেকে যখন চলে যাব, কবরে শুতে হবে। কবরের পর আল্লাহ কিয়ামতের দিন তোমার সামনে দাঁড় হয়ে হিসাব হবে। আল্লাহ কিয়ামতের দিন কেমন করে হিসাব দিব, আল্লাহ পুলসিরাত কেমন করে পার হব, আল্লাহ কিয়ামতের দিন কেমন করে আমার হিসাব হবে রব্বুল আলামিন। এই জন্য আমি আল্লাহ নবী গো আমি কাঁদছি। আমি আয়েশা চোখ দিয়ে পানি থামতে পারলাম না। এইবারে মা আয়েশা আল্লাহ রাসূলকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে নবী গো আমার চোখে পানি দেখে আপনাকে মায়া লেগে গেল, আমার কান্দন দেখে আপনাকে দয়া লেগে গেল, আপনার দিল কেন ফেটে গেল গো নবীজি। তবে নবী গো যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন হাসরের ময়দান হবে, যেদিন আল্লাহর সামনে দাঁড়াবো, ওই কিয়ামতের দিন আমি আপনার বিবি আয়েশা যদি কোনো মুসিবতে পড়ে যায়, গুনার কারণে যদি কোনো বিপদে পড়ে যায়, নবী গো বলেন সেই দিন এ মায়া এ দয়া আমার পরে থাকবে কিনা? ওই কিয়ামতের দিন আপনি আমাদের কোনো কাজে আসতে পারবেন কি পারবেন না? এই আমার মুসলমান ভাইয়েরা মায়েরা খালারা শুনেন, আল্লাহর নবী নিজের বিবিকে উত্তর দিয়ে বলছেন, আয়েশা রে দুনিয়াতে কাপড় চাহার থাকলে বিবিরে কাপড় লিয়ালাও দিয়ে দিব। ও আমার বিবি শুনে নাও, দুনিয়াতে যদি ভালো ভালো খাবার থাকে তুমি চাও নবী শক্তি হিসাবে দিয়ে দিব, কিন্তু বিবি রে তিনটা জায়গায় এমন আছে কিয়ামতের দিন, তিনটা স্থান এমন আছে কিয়ামতের দিন, তিনটা জায়গায় এমন আছে রে বিবি, ওই জায়গাতে যদি তোমরা কোনো মুসিবতে পড়ে যাও, আমি নবী সেই জায়গাতে তোমাদের কোনো কামে আসতে পারবো না রে বিবি, ওই জায়গাতে তোমাদেরকে আমি উদ্ধার করতে পারবো না। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, রাসূল বলছেন তিন জায়গাতে তোমাদের কোনো কাজে আসতে পারবো না। খুব তিন জায়গার মধ্যে দু জায়গা আমি বাদ দিয়ে দিলাম, সময় নেই, একটাই মাত্র কথা আপনাদের সামনে বলবো। তিন জায়গার মধ্যে হলো একটা মিজান। মিজান মানে তারাজু। মাকে লাভছি না আমরা, মাকে লাভছি না, লাভছি না, তারাজুতে লাভছি। অতি 1 কেজি 2 কেজি করে যারা ব্যাপারী করছে তারা কাটছে, এখন কাঁটা উঠেছে, কি বলে ওকে, ওই কাঁটাতে লাভছে, ওটার নাম কি জি ভাই? হ্যাঁ, কম্পিউটার। জি, কম্পিউটারে নাপছে। ও আত্মীয় শুনছি বলে চুরি হয়েছে নাকি, একবার ওই মাদ্রাসার কাছে থাকবে আর কেমন করে রেমন্ড দাববে বলে ওখান থেকে ও মাল ঘষকে দিবে, আল্লাহ জানে, খারজা হোক। ভাই আমার, সোনারের তারা যদি পাসাং থাকে, সোনার তারা, সোনারের যারা সোনা লাভে ওর তারা যদি পাসাং থাকে, থাকে না, থাকলো আমি আপনি বুঝতে পারবো না, কিন্তু থাকে। ও বরাবর করে জীবনে সোনার এক চুলো কমসে কম 1 সুতাও থাকবে, কিন্তু আছে। কিন্তু মুসলমান, আল্লাহ নবী বলেছেন আয়েশা তিন জায়গার মধ্যে কিয়ামতের দিন একটা জায়গা এমন হবে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তারাজু কায়েম করবেন, মিজান কায়েম করবেন। ওই কিয়ামতের দিন 3 গ্রুপে মানুষ হবে, 3 দলে মানুষ হবে রে আয়েশা। এক প্রকারের মানুষ হবে যার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, জীবনে নেকি করেনি, নেকি কি জিনিস জানে না, যার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম ঘোষণা করে দিবেন। 2 নম্বর হবে আয়েশা রে যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে, ওই লোকটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেট খুলে দিবেন, লোকটা জান্নাতে চলে যাবে। কিন্তু এমন লোক দুনিয়াতে হবে যার নেকি এবং গুনাহ বরাবর, নেকি 2টা করেছে, গুনাহ অতখানি আছে, গুনাহ এবং নেকি বরাবর আছে, ওকে আল্লাহ রাব্বুল আলামিন আরাফে রাখবেন। আরাফ মানে হলো আইল, আরাফ মানে হলো কিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দিকে মুখ করে রাব্বুল আলামিন তাকে দাঁড় করে রাখবেন, কিংবা জান্নাতের দিকে মুখ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরাফে রাখবেন। তারপর রাসূল বলেছেন কিয়ামতের দিন এমন আল্লাহর বান্দা বান্দি হবে, ওরে সুবহানাল্লাহ, একটা নেকি তার কমে গেছে, একটা নেকির কারণে লোকটা জান্নাত যাওয়ার জন্য আটকে গেছে, লোকটা জান্নাত যেতে পারে না। একটা নেকি যদি পেয়ে যায়, লোকটা আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাতে চলে যাবেন। কয়টা নেকি? জোরে বলেন, কয়টা নেকি? একটা নেকি। আজকে যদি টাকা ঘটে যায়, ধার পাওয়া যাবে? যাবে না, যাবে না? জি, কেউ না দিলে ব্যাংক থেকে পাবেন, ব্যাংকে না দিবে আরো কোন ভাইয়ের কাছে পাবেন, কিন্তু পাবেন।
এ মুসলমান, কিয়ামতের অবস্থা শুনেন। আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মতের দলেরা শোন, যখন একটা লোকের নেকি কমে যাবে, একটা নেকির কারণে লোকটা জান্নাত যেতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়াফার দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সময় দিবেন। আল্লাহ বলবেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, ও আব্দুল সাত্তার রে, ও আমার বান্দা শুনে নাও, একটা নেকির কারণে তুমি জান্নাত যেতে পারো না, একটা নেকি তোমার কমে গেছে রে বান্দা। দুনিয়াতে তোমার মা ছিল, দুনিয়াতে তোমার আব্বা ছিল, দুনিয়াতে তোমার নানা ছিল, দুনিয়াতে তোমার বিবি ছিল, দুনিয়াতে তোমার ছেলে ছিল। যাও যাও বান্দারে, যদি তাদের কাছ থেকে একটা নেকি তুমি যদি আনতে পারো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাতে ঘোষণা করে দেব। যাও যাও যাও, একটা নেকি তুমি যদি পাও নিয়ে এসো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে ওই লোকটা কাঁদবে, চোখে ঝরঝর 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 করে পানি ঝরবে। কিয়ামতের দিন কোনো মানুষ তার সাহায্য করবে না। ওই লোকটা কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমার একটা ভাই ছিল, আল্লাহ যে আমার ভাই ছিল। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আল্লাহ আমার ভাই ছিল, আল্লাহ আমি ভাইয়ের কাছে যাব। এবার কিয়ামতের দিন ভাইকে খুঁজতে লাগবে, খুঁজতে 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 কতদিন পর ভাইকে পাবে আল্লাহ জানে। এবার ভাইকে যখন পেয়ে যাবে, এই লোকটা গুনাহগার, এই পাপী লোকটা ভাইকে কিন্তু চিনতে পারবে। ভাইকে বলবে, ভাই হে, তোর জন্য কত কষ্ট করেছেন রে ভাই, আমি না খেয়েছিলাম, তোকে খাওয়ালছি রে ভাই, আমি প্লাস্টিকের লুঙ্গি পরে থেকেছি, তোকে আমি সুতির লুঙ্গি দিয়েছি ভাই, আমি গামছা পিন্দে পিন্দে আমি জার কাটিয়েছি রে ভাই, কিন্তু তোকে জ্যাকেট কিনে কিনে আমি দিয়েছিলাম ভাই রে। আজকে কিয়ামতের দিন একটা নেকি কমে গেছে রে ভাই, একটা নেকির কারণে আমি জান্নাত যেতে পারি না। দয়া করে ভাই একটা নেকি তুমি দিয়া দাও, একটা নেকি তুমি যদি দিয়া দাও, আমি আল্লাহর জান্নাতে চলে যাব। আল্লাহর কোরআন বলছে, দুনিয়ার মানুষ, যে ভাইকে নিয়ে তুমি এমন গরম করছো দুনিয়াতে, যে ভাইয়ের জন্য তুমি মাথা ফুটাফুটি করে দিচ্ছ, তুমি বলছো আমার 5 খান লাঠি আছে, আমার 10 খান লাঠি আছে, আমার আগে কে লাগবে রে, আমার 5টা ভাই আছে রে। দুনিয়ার মানুষ শুনেলে, যখন তোর ভাইয়ের কাছে কিয়ামতের দিন ইয়াদ কারণে কি চাইবে রে বান্দা, তোমার ভাই এই কথা বলে তোমাকে পালিয়ে যাবে। আরে কাকে তুমি ভাই বলছো রে, কাকে তুমি ভাই বলছো? আমার দুনিয়াতে কেউ ভাই ছিল না, আমার ভাইটা দুনিয়াতে ছিল না, আমি দুনিয়াতে একাই ছিলাম, একাই ছিলাম। ওই কথা বলে আল্লাহ বলছেন, মানুষ রে, ওই লোকটা তোমার কাছ থেকে পালিয়ে যাবে, পালিয়ে যাবে, ভাই বলে তোমাকে চিনার দেবে না। ওই লোকটা পালিয়ে যাবে, পালিয়ে যাবে, একটা নেকি পর্যন্ত কিয়ামতের দিন তোমাকে দিবে না। তাইলে ভাই সাহায্যকারী হলো কিয়ামতের দিন, হলো কানতে কানতে চলে যাবেন আল্লাহর কাছে, আল্লাহ নেকি পেলাম না। আল্লাহ বলবেন, আর কেউ আছে তোর? এবার বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, আল্লাহ আছে, আমার দরদিনী মা আছে, আল্লাহ জি মা আছে। আল্লাহ বলবেন, তোমার মা নেকি দিবে? হ্যাঁ আল্লাহ, আমার মা নেকি দিবে। আল্লাহ বলবেন, যা রে বান্দা যা, যা রে বান্দা যা, দেখ তোর মার কাছে তোর মা নেকি দিবে কিনা। এবার ওই লোকটা কানতে 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 কিয়ামতের দিন মাকে পাবে, মাকে বলবে, মা গে, ও আমার দরদিনী মা, মা আমাকে 8 মাস 9 মাস তুই পেটে রেখেছিলি গে মা, মাকে তোর উঠতে বসতে চলতে ফিরতে কত কষ্ট হয়েছিল গে মা, সারাদিন কাম কাজ করার পর সন্ধ্যাবেলাতে থালাতে করে ভাত নিয়ে রুটি নিয়ে তুই খাইতে বসেছিলি গে মা, এরকম টাইমে তুই মুখে লালা দিতে যাবি, মুখে ভাত দিতে যাবি গে মা, আমি তোর পেটে এমন জোর করে একটা হুড়া দিয়েছিলাম, গোদা দিয়েছিলাম মা, বিষের কারণে তোর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হলো মা গে, আমার একটা লাতের কারণে, হুড়ার কারণে গে মা, থালাটাকে সামনে রেখে মা তুই বিছানায় দেওয়ালে হেলা দিয়ে রাত কাটিয়ে দিলি। শুধু তা না গে মা, যেদিন দুনিয়াতে আমি এসেছি গে মা, যখন তোর ব্যথা উঠতো গে মা, যন্ত্র উঠতো, একটা ব্যথা একটা যন্ত্রণা মনে হয় মৃত্যুর কারণ হয়ে যায়, মনে হয় মা তুই মরে যাবি। আল্লাহকে বলতে, আল্লাহ আল্লাহ তুমি আমার মত করে দিও, আমি যেন মরে যাই, কিন্তু আল্লাহ আমার সন্তানের যেন কিছু না হয়। মা এত রক্ত সেদিন তোমার বয়ে চলো, এত রক্ত
তবে চলো মা, তবে তুমি আমার চেহারা খান দেখে মা খুশি হয়েছিলে, আমার কত মুখে গালে চোমা দিয়েছিলে মা। শুধু তা নয়, আমি দুনিয়াতে যখন জন্ম নিয়েছিলাম, যখন তোমার দুধ চুষে চুষে খেয়েছি মা, ওই টাইম আমাকে জ্বর হয়েছিল, আমাকে পায়খানা ধরেছিল, আমাকে সর্দি লেগেছিল। ডাক্তার সাহেব বললেন, ও ছেলের মা, তোমার ছেলেকে জ্বর হয়েছে, খবরদার রাতের বেলাতে তুমি ভাত খাবে না, রুটি খাবে, খবরদার তুমি মাছ মাংস খাবে না, তোমার চাইলে পায়খানা করছি। মা গে, দুনিয়াতে তুই আমার জন্য কত কষ্ট করেছিলি গে মা, আজকে তোর হতভাগা সন্তান এ কিয়ামতের দিনে একটা নেকি কমে গেছে গে মা। আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকির কারণে আমাকে আটকে রেখেছে, আমি জান্নাত যেতে পারি না। মা দয়া করে তুই একটা নেকি গুলো আমাকে দিয়ে দি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, যখন তোর মাকে এরকম করে করে কিয়ামতের দিন বলবি, তোর মা এই কথাটা বলবে, ওরে হতভাগা সন্তান, চলে যা চলে যা চলে যা, আমার কাছ থেকে সরে যা সরে যা। কাকে তুই মা বলছিস রে? দুনিয়াতে আমার কেউ বেটা ছিল না, সরে যা সরে যা, চলে যা চলে যা চলে যা। দুনিয়াতে আমার ছেলে বলে কেউ ছিল না, আমি দুনিয়াতে কোনো লোকের মা আমি ছিলাম না। মাও নেকি দিবে না, পালিয়ে যাবেন। এই করে করে আল্লাহ বলছেন বেটার কাছে যাবে, বেটাও দিবে না। এবার 4 নম্বরে কার কাছে যাবেন? ওয়া সাহিবাতিহি, সব থেকে আমাদের জীবনে প্রিয় স্ত্রী নাকি? হানা বলেন ভাই, স্ত্রী নাকি? ভালোবাসা স্ত্রী, যে স্ত্রীর জন্য আমরা মা বাপকে কত রকম কত কথা বলি, বলি না? তাই কবি বলছেন, একটা ছেলে বিয়ে করেছে, একটা ছেলে বিয়ে শাদী করেছে, বিয়ে শাদী করার পর তখন একদিন ওর মাকে ডাক দিয়ে বলছে, কি মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমায় তুমি পাবে না। মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। বলছে, মা তোমার বউকে কিছু বলিও না, না তো বউকে যদি কিছু বললো তা আমি আলাদা হয়ে যাব, আমাকে তুমি পাবে না। কেন? ছেলেটা বলছে, বউটাই আমারে একলা বাপের একটা মেয়ে, লক্ষ টাকা খরচ করে দিয়েছে বিয়ে। বউটাই আমারে একলা বাপের একটা মেয়ে, লক্ষ টাকা খরচ করে দিয়েছে বিয়ে। ও চানে চা বললে মাগো, ও চানে চা বললে মাগো, মান সম্মান থাকবে না। মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। বলছে, মা তোমার বউটা একটা বাপের একটা মেয়ে, উঁচা নিচা কথা বললে তার মান সম্মান থাকবে না। এবার কি বলছে? বউটাই আমার সন্ধ্যা পরে ঢুকে মাগো টিভির ঘরে। ছেলেটা বলছে, বউটাই আমার সন্ধ্যা পরে ঢুকে মাগো টিভির ঘরে। রাত্রে টিভি দেখা মাগো, রাত্রে টিভি দেখা মাগো, সকাল সকাল জাগে না। মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। বউকে আমি ভালোবাসি, থাকবি মা তুই বাড়ির দাসী। বউকে আমি ভালোবাসি, থাকবে মা তুই বাড়ির দাসী। ঘনার ঘনার কইরা মাগো, ঘনার ঘনার কইরা মাগো, মনটা তার ভাঙ্গেছে না। মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। নারে তাকবীর! তাহলে এরকম আদরের স্ত্রী, যার জন্য রাত দিনকে একটা করেছি, যার জন্য ঠান্ডাকে ঠান্ডা বুঝিনি, যার জন্য গরমকে গরম বুঝিনি, যার জন্য ম্যাগকে ম্যাগ বুঝিনি, ওই স্ত্রীটা কিয়ামতের দিন দেখা হবে। এবার বিবিকে বলবো, বিবি রে, তোর জন্য দুনিয়াতে কষ্ট কষ্ট করেছিল রে বিবি, একটা নেকি গালা দিয়ে দে, একটা নেকির কারণে আমি আজকে আছি, জান্নাতে যেতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমার বিবিকে যখন এরকম করে তুমি বলবে, তোমার বিবি কথা বলবে, আল্লাহর বান্দা
কাকে তুমি বিবি বলছো রে, কাকে তুমি স্ত্রী বলছো? দুনিয়াতে আমার কেউ স্বামী ছিল না, দুনিয়াতে আমি কোন লোকের স্ত্রী ছিলাম না। এই কথা বলে আল্লাহ বলেন ওই মেয়েটা ওই স্ত্রীটা পালিয়ে যাবে আর বলবে, হতভাগা মানুষ রে, সরে যা সরে যা সরে যা সরে যা, দুনিয়াতে আমার স্বামী বলে কেউ ছিল না, দুনিয়াতে আমার স্ত্রী, দুনিয়াতে আমি কোন লোকের স্ত্রী ছিলাম না। সব ফেল, কেউ নেকি দেবে না। কিয়ামতের অবস্থা হবে এরকম ভাই। অনেক কথা আছে কিয়ামতের বয়ান, এক জালসাতে বা দুই জালসা তিন জালসাতে জীবনে হবে না ভাই, 2 4 5 10 জালসা লাগবে, তাহলে কিয়ামতের বয়ানটা হবে। আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ আবার এই কিয়ামতের ব্যাপারে কোন জালসাতে বলবো।